কোন লেজুর ভিত্তিক রাজনীতি না, আমরা একটা মধ্যস্থতার রাজনীতি চাই, যে রাজনীতিতে মানুষ সামনের বাংলাদেশকে একটি বৈষম্যহীন, সুষ্ঠু, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ দেখবে, সারা বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। শেখ হাসিনা কি মায়ের গর্ভে থেকে রাজনীতি জানতো? তারেক জিয়া বা খালেদা জিয়া কি মায়ের গর্ভে থেকে রাজনীতি জানতো? তারা কেউ জানতো না, সবাই পৃথিবীতে এসে শিখছে। তা এখন যারা ইন্ডিপেন্ডেন্ট তারা পৃথিবীর বুকে এসে শিখবে। এখন আমি যদি মনে করি যে না আমি 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 তাহলে সেটা বললে চলবে না। হ্যাঁ, আমার উপরে কেউ আমাকে জন্ম দিয়েছে, তাকে কেউ জন্ম দিয়েছে, তাকে কেউ জন্ম দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে বর্তমান রাজনীতি যেটা মানে প্রেক্ষাপট বাংলাদেশে, তো বাংলাদেশের আমরা 53 বছরে কোনোদিন রাজনীতি হয় নাই বাংলাদেশ। আমি যেটা মনে করি, যদি 53 বছরে বাংলাদেশের রাজনীতি হতো তাহলে বাংলাদেশের জনগণ কখনো দুর্ভিক্ষ অবস্থা থাকতো না। কথা বুঝতে পেরেছেন? আজকে দেখেন আমাদের বাংলাদেশে যে রাজনীতি, এটা একটা মানে ইটস নট কল পলিটিক্স, ইটস কল ভায়োলেন্স। বাংলাদেশ পলিটিক্যাল ইজ টোটালি আর ইন ভায়োলেন্স। এটা ভায়োলেন্স ছাড়া কিছুই না। কেউ শেখ মুজিব আওয়ামী লীগ আসছে কার জন্য? শেখ হাসিনা বসে ক্ষমতায় তার বাবার প্রতিশোধের জন্য, সে তাই করেছে। ঠিক আছে? হ্যাঁ, বিএনপি ক্ষমতা আসলো, সে কার জন্য আসলো? জিয়াউর রহমানের জন্য আসলো। কিন্তু আমি তাদেরকে, সেই রাজনৈতিক দলদেরকে প্রশ্ন করি, আই আস্ক এ কোশ্চেন টু দেম, যে বাংলাদেশের জনগণের জন্য কে আসছে? জনগণের সরকার কে প্রতিষ্ঠিত করছে? হু has established the government of people of Bangladesh? চ্যালেঞ্জ অবশ্যই আছে। এখন যেটা ওল্ড পলিটিশিয়ানরা যেটাকে চুষে ওরা পোষণ করে খাচ্ছে, এখন যদি তাদেরকে ওদের জায়গা থেকে যদি মুভ আউট করা হয় তাহলে এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জের স্বরূপ না? হ্যাঁ, তাদের জন্য একটা মানে ইটস এ কাইন্ড অফ বিগ চ্যালেঞ্জ। এই 6 মাসে প্রথমে আমাদের যুদ্ধটা শুরু হয় স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের হটানোর মাধ্যমে। তারপর আমরা আমাদের নিজ নিজ এলাকায়, নিজ নিজ জেলায় চেষ্টা করেছি দুর্নীতিকে রুখে দেওয়ার জন্য। যে জায়গাতে দুর্নীতি সেই জায়গাতে প্রতিবাদ করার চেষ্টা করেছি। সেই সাথে সরকারের যে সংস্কারমূলক কাজগুলো, সেই কাজগুলোকে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা করেছি। পরিবর্তন সবাইকে সবার নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হইতে হবে, চাইলে হুট করে কাউকে পরিবর্তন করা যায় না। দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিস্টের যে শাসন, প্রশাসনের একবারে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাদের ফ্যাসিস্টের দোষরা এখনো বহাল তবিয়াতে আছে। তো তাদেরকে সরাইতে হলে আমাদের আস্তে আস্তে এগোতে হবে সামনের দিকে। আমরা একবারে চাইলে পুরোপুরি পরিবর্তন করতে পারবো না, তবে আমরা যে লক্ষ্যে আছি, যে রাস্তায় আছি, এটা পরিবর্তনেরই রাস্তা। আপনার মহান মুক্তিযুদ্ধের পর থেকে স্বাধীনতার যে 54 বছর চলে গেল, সেই 54 বছরে আমরা দেখেছি হয় বাবার শাসন, বাবার রাজনৈতিক দল, অথবা স্বামীর রাজনৈতিক দল, অথবা হচ্ছে আমরা কোন মৌলবাদী রাজনৈতিক দলকে দেখেছি। তো আমরা চাই বর্তমান 24-এর গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধর্মপন্ন শ্রেণী নির্বিশেষের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। নারী অংশগ্রহণ করেছে, শিশু অংশগ্রহণ করেছে, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক সবাই অংশগ্রহণ করেছে। তো আমরা চাই কোন লেজুর ভিত্তিক রাজনীতি না, আমরা একটা মধ্যস্থতার রাজনীতি চাই, যে রাজনীতিতে মানুষ সামনের বাংলাদেশকে একটি বৈষম্যহীন, সুষ্ঠু, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ দেখবে, সারা বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। সেই রাজনীতি আমরা দিতে চেষ্টা করতেছি বাংলাদেশের মানুষকে। আমি আমার দলের কাছে আমি এই দলকে আশা করি যে ভবিষ্যতে অন্যান্য দলের মতো তারা আগ্রাসী অথবা ফ্যাসিস্টের যেই কালিমাগুলো অন্যান্য দলের প্রতি লেগে আছে, সেই দিকে তারা অগ্রসর হবে না, জনগণের কাতারে থাকবে।